জানেন আমাদের 28 তারিখ থেকে শারদীয় দুর্গা পূজা শুরু হচ্ছে। আমাদের মেহেরপুরে 39টা পূজা মণ্ডপ আছে এবার, মেহেরপুর, গাংনী এবং মুজিবনগর দিকে। আমাদের প্রত্যেকটা পূজা মণ্ডপেই রাত্রিকালীন টহল হয় 3টা থানাতে। কালকে থেকে এই টহল আরো জোরদার করা হবে। এখন আমাদের ফুড পেট্রোল চলছে, আপনার ইজি বাইকে পেট্রোল চলছে। কালকে থেকে হোন্ডা মোবাইল যেটা চলছে সেটা আরো বাড়ানো হবে। আপনারা যারা সাংবাদিকগণ আছেন, আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে প্রত্যেকটা পূজা মণ্ডপ কমিটির সাথে কথা হয়েছে। আমি নিজেও গতকালকে 4-5টা পূজা মণ্ডপ পরিদর্শন করে এসেছি মুজিবনগরে গেছি পরশুদিন, গতকালকে গেলাম গাংনী, তার আগের দিন গেলাম মেহেরপুর। আমার অফিসাররাও প্রত্যেক দিন যাচ্ছেন। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে পূজা যেন সুন্দরভাবে কোনো রকমের বিঘ্ন ছাড়া সম্পন্ন করা যায়। আমাদের পক্ষ থেকে চেষ্টার সর্বোচ্চ প্রদর্শন করা হবে। আপনাদের সহযোগিতা প্রয়োজন। অনলাইন তথ্য বিভ্রাটের মাধ্যমে, অনলাইনে ভুল তথ্য প্রদান করে, গুজবের মাধ্যমে যদি কেউ কোনো ধরনের নাশকতা তৈরি করার চেষ্টা করে, আপনাদের কাছে আমার একটা চাওয়া, এই তথ্যটা প্রথম পাওয়া মাত্রই আমাকে জানাবেন। স্প্রেড হওয়ার আগে, ভুল তথ্যটি স্প্রেড হওয়ার আগে যেন আমরা সেখানে গিয়ে হাজির হতে পারি। আপনারা জানেন বিগত কয়েকদিনে সারা দেশে কয়েকটি এরকম ঘটনা ঘটেছে এবং সবগুলোই ভুল তথ্যের উপর ভিত্তি করে। কোনো না কোনো অংশ যার অন্য কোনো উদ্দেশ্য আছে, যার অন্য কোনো স্বার্থ আছে, তারা এই কাজগুলো করার চেষ্টা করেছে অতীতেও, বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। আমরা যদি এটা ঠেকাতে না পারি তাহলে সে শক্তিশালী হয়ে উঠবে, তাকে শক্তিশালী হতে দেওয়া যাবে না। শক্তিটা থাকে আমাদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে আমরা এবারের পূজা সুন্দরভাবে সফলভাবে সম্পূর্ণ করব। সকল মণ্ডপগুলো আমি এক্স্যাক্টলি সংখ্যাটা আমার কাছে এখন এখানে আছে সংখ্যাটা। গতকালকে গতকালকেও বেশ কিছু লাগানো হয়েছে। আমি গতকালকে গাংনীতে নতুন করে কিছু লাগানো হয়েছে, মুজিবনগরে লাগানো হয়েছে, ইউনো অফিস থেকে কিছু দেওয়া হয়েছে। এখন বাকি আছে কোনোটা? গাংনীতে সবগুলো পূজা মণ্ডপে সিসি ক্যামেরা, গাংনীতে সবগুলো পূজা মণ্ডপে আছে। 3টা বা 4টা বাদ আছে, শিওর না সংখ্যাটা, কিন্তু এটাও হয়ে যাবে। ডিসি অফিসের সাথেও কথা হয়েছে, এগুলো হয়ে যাবে। সার্বক্ষণিক আর পূজা মণ্ডপে সার্বক্ষণিক থাকার ব্যাপারে মণ্ডপ কমিটির সাথে কথা হয়েছে। আমি গতকাল দেখলাম, গাংনীতে দেখে এলাম যে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। স্বেচ্ছাসেবকদের পৃথক একটা পোশাক বা আর্মব্যান্ড দেওয়া হয়েছে। পুলিশের ফিক্স পোস্ট আছে। আপনারা জানেন এগুলো ট্রাইবুলের ফাঁড়ির সাথে আমাদের ফাঁড়ির লোকজন নিয়মিত যাতায়াত করছে। আনসার মোতায়েন হবে আজকে থেকে, কালকে থেকে, আজকে থেকে আনসার মোতায়েন হবে ফিক্সড হিসেবে। আনসার ফিক্স থাকা এবং স্বেচ্ছাসেবক ফিক্স থাকা, তারা যদি সচেতন থাকে, তারা যদি জাগ্রত অবস্থায় থাকে, বিশেষ করে এই ঘটনাগুলো ঘটায় রাতে বা ফজরের দিকে, এই সময়টা যদি তারা জেগে থাকেন, তারা যদি সজাগ থাকেন, তাহলে এই ঘটনাটি আর ঘটবে না। আর যেহেতু বললাম যে আমাদের পেট্রোলগুলো থাকে, আমরা নিশ্চিত করব আমাদের পেট্রোলগুলো যেন সকাল পর্যন্ত অ্যাক্টিভ থাকে। আমি জানি থাকে। তারপর আমি আমার সকলকে আমাদের নিয়মিত কাজের অংশ আন্তরিকভাবে করলে আমরা এটা সফলভাবে সম্পন্ন করতে পারি।